আমি উত্তম কুমার সাহা, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা শাখার সভাপতি। আমি গতকাল লোকমুখে জানতে পারি নাগেরহাট বাস স্ট্যান্ডে অভ্যন্তরীণ কোন্দল নিয়ে কয়েকজনের মাঝে হাতাহাতি হয় এবং এই হাতাহাতির কারণে আলামিন নামে সামান্য আহত হয়েছে। সে রংপুরে চিকিৎসার জন্য ভর্তি হয়। সেখানে থেকে সকালবেলা আমি এই তার আইডি থেকে আমি ফেসবুকে জানতে পারি তার অসুস্থতার বিবরণ সে সেই ফেসবুকে দেয় এবং 2-4 জন লোকের নামে সে অভিযোগ করে। এই অবস্থায় বিকালবেলা আবার দেখি সে আমার নামে এবং আরও 2-1 জনের নামে সে মিডিয়ার মাধ্যমে প্রচার করতেছে। আমি যতদূর জানি, আমার বিশ্বাস সে স্থানীয় কিছু তন্ত্রকারী কুচক্রী মহলের পরামর্শে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন এবং রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করার স্বার্থে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন মন গড়া বক্তব্য মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে। আমি এই হীন মানসিকতার বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সঙ্গে এই ঘটনার তদন্ত করে আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে। আপনি ওদের অভ্যন্তরীণ কোন্দল সংক্রান্ত বিষয়ে কিছু জানেন না? না, আমি তাদের বিষয় নিয়ে কোনোদিনই ওটা বিষয় নিয়ে আমি কোনোদিন জানি না। কিন্তু ছেলেটা যে বলল যে তার বক্তব্যে বিবৃতি উল্লেখ করছে বালু ব্যবসার কথা, এই বালু মহল এখানে একটি আছে, সেখানে সিন্ডিকেটে আপনাকে জড়িত থাকার কথা সে বলছে। এই বিষয়ে আপনি কি বলবেন? অত্র এলাকাবাসী বিষয় সবাই জানে। আমি কোনোদিন কোনোভাবেই অবৈধ কাজের সঙ্গে কোনোদিন আমি জড়িত ছিলাম না এবং আমি থাকি না। আচ্ছা, সে যে নিজে ছাত্রদলের ছেলে হিসেবে দাবি করছে, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আলামিন খন্দকার নামে এই ব্যক্তি নিজেকে ছাত্রদলের সদস্য হিসাবে দাবি করছে। আমার ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে জিজ্ঞাসা, সে বর্তমানে কোন কলেজের ছাত্র এবং সে কোন জায়গায় ছাত্রদলের সদস্য হিসাবে আছে, আমার এটা নেতৃবৃন্দের কাছে জিজ্ঞাসা এবং অনুরোধ। কারণ বাংলাদেশ ছাত্রদল একটি জনপ্রিয় দল, বিএনপির অঙ্গ সংগঠন। আমি এই দলকে অত্যন্ত শ্রদ্ধা করে। আপনার জানা মতে সে ছেলে কি কোন কলেজের ছাত্র এটাও জানেন না আপনি? আমি জানি না। সে লেখাপড়া করে কিনা অদ্যও জানেন না? জানি না। আমি জানতাম সে ইতিপূর্বে মোটরসাইকেলের মেকারের দোকানে কাজ করত। আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের জন্য প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমি সত্যতা এবং ন্যায় বিচার দাবি করছি।